আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা কিছু মেশিন নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন। এই মেশিনটা কি মেশিন? এখানে একটা ভাই আছে, তার কাছ থেকে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমরা আজকে কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আপনাদের সামনে কথা বলবো হচ্ছে হরেক রকম আইটেমের মিল্কিং মেশিন নিয়ে। এই মিল্কিং মেশিনগুলো হচ্ছে আপনার তুরস্ক থেকে আমদানিকৃত। তুরস্ক থেকে আমদানিকৃত মিলাস্ট্রি ব্র্যান্ডের একটি মেশিন। যারা খামারি বিজনেস করে এবং যারা হচ্ছে ডেইরি আইটেমের বিজনেস করে খামার আছে সেক্ষেত্রে তারা এই মিলাস্ট্রি সম্পর্কে অবগত আছেন। বিশ্বের ভেতর মিলাস্ট্রি কোম্পানি হচ্ছে মিল্কিং জগতের ভেতর সবচেয়ে ভালো একটি মেশিন। আর আমাদের কাছে অনলাইন এগুলো কোম্পানিতে দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে এভেলেবল। মিল্কিং মেশিন আমাদের নিউ স্টক এসেছে। আমাদের এখানে কিছু ডিসপ্লে করা আছে এবং আমাদের গোডাউনে অনেক আছে। যারা চান যে ১ পিস, ২ পিস, ৩ পিস তাদেরকেও আমরা মেশিন দিতে পারবো। ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে। আমি যদি আপনাদের শুরু করি, ছোট থেকে শুরু করতে চাই। এখানে যে দেখতে পাচ্ছেন ডাবল হ্যান্ডের একটা মিল্কিং মেশিন। জি, এই ডাবল হ্যান্ডের মিল্কিং মেশিনের ক্যাপাসিটি হচ্ছে ৩০ লিটার ক্যাপাসিটি, কম্প্রেসর ট্যাঙ্ক হচ্ছে ৪ লিটার ক্যাপাসিটি এবং এটা দ্বারা হচ্ছে রেগুলেটর, মিটার, পালস হিটার এগুলো দ্বারা হচ্ছে প্রেশার নিয়ন্ত্রণ এবং শাসন নিয়ন্ত্রণ করা হয়। আর এগুলো যদি দেখেন ভাই এগুলো লাইনার গুলো অনেক সফট। অনেকে বলে যে প্রেশার দিয়ে বের করবে, লাইনার গুলো যদি শক্ত হয় বা গরু যদি ব্যথা পায়, আমরা হাত দিয়ে যে পরিমাণ চাপ দেবো তার চেয়ে হচ্ছে কম প্রেশারে দুধ নিয়ে আসবে। জি। হাত দিয়ে তো আমরা ডাইরেক্ট টেনে গায়ের জোরে টেনে টেনে দুধ নিয়ে আসি, কিন্তু এটা শাসন করতে করতে এভাবে শাসন করতে করতে দুধটা নিয়ে আসবে। তো তো এখানে ভাই আমরা তো অনেকেই জানে যে অয়েল পাম্প, ড্রাই পাম্প দুটোই হয়। জি এইটা কি হবে? এটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অয়েল পাম্প মেশিন। জি, অয়েল পাম্প মেশিনের একটা সুবিধা হচ্ছে আপনার এটা মেশিনের শব্দটা কম হয় এবং হচ্ছে মোটরটা কুল বেশি থাকে। জি। ড্রাই পাম্পের ক্ষেত্রে শব্দটা একটু বেশি হয়, মোটরটা একটু টেম্পারেচার বেশি হয়। এই ক্ষেত্রে আপনি ১-১.৫ ঘন্টা পর পর মোটরকে একটু রেস্ট দিতে হয়। ১-১.৫ ঘন্টা না, আপনার প্রায় ২ থেকে ২.৫ থেকে ৩ ঘন্টার ভিতর আপনি মোটর রেস্ট দিতে হয়। এই ক্ষেত্রে এই মেশিনে কোনো রেস্টের প্রয়োজন নাই। আপনি ৩-৪ ঘন্টা একবার অবিকল একই নিয়মে একই গতিতে আপনি চালাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই এটাও কিন্তু ৩০ লিটার ক্যাপাসিটির একটা মেশিন। এটাও ৩০ লিটার ক্যাপাসিটির একটা মেশিন। এটাও ৩০ লিটার একটা ক্যাপাসিটির মেশিন। এখানে কিন্তু ভিন্নতাটা হচ্ছে আপনার এটা মডিফাই করে আপনি ৪০ লিটার বানাইতে পারবেন। এটা সিঙ্গেল ক্লোজেট দেওয়া আছে, আপনি ডাবল ক্লোজেট করতে পারবেন। আপনি যদি চান যে আপনি একসাথে ২ টা গরু দহনের মতো ক্যাপাসিটি করে নেবেন, সেক্ষেত্রে এখানে শুধু আপনার আরেকটা ক্লোজেটের ব্যবস্থা করা আছে। শুধু আপনার এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ? আর এটা যে কম্প্রেসর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, কম্প্রেসর ট্যাঙ্ক হচ্ছে ১৮ লিটার ক্যাপাসিটি কম্প্রেসর ট্যাঙ্ক। হ্যাঁ? এপাশে যেটা দেখতে পাচ্ছেন ডাবল ক্যান মেশিন, এটা কিন্তু ডাবল ক্যান মেশিনের ২ টা ক্যান আছে, ২ টা ক্লোসেট আছে। আপনি একসাথে ২ টা গরু দহন করতে পারবেন। এটা ঘন্টায় ২০ থেকে ২৪ টা গরু দহন করতে পারবেন এবং এটা ৩০-৬০ লিটার ক্যাপাসিটির ২ টা ক্যান দেওয়া আছে। তো আপনি হচ্ছে ৬০ লিটার ক্যাপাসিটি যাদের গরু বেশি, গরুর হচ্ছে এ দুধ বেশি, সেক্ষেত্রে আপনি ৬০ লিটার ক্যাপাসিটির মেশিন নিতে পারেন, যারা অল্প সময়ে কাজটা করতে পারেন। তো ভাই আমাদের এই মেশিনগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। তো ভাই যদি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে চায় তাহলে আমাদের কাছ থেকে কিভাবে কাস্টমার নিতে পারবে? এই মেশিনগুলো যারা নিতে চায় সেক্ষেত্রে তারা অনলাইনে অর্ডার করতে পারে বা অফলাইনে আমাদের অফিস ভিজিট করে নিতে পারে। যারা অনলাইনে মেশিনগুলো নিতে চায় সেক্ষেত্রে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে জেলা পর্যায়ে মেশিনটা নিতে পারে। এবং যারা অফলাইনে নিতে চান সেক্ষেত্রে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে নন্দাপাড়া বৈশাখীর মোড় এবং সাদাপুর পট্টি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা, এই ২ জায়গার যেকোনো এক জায়গায় এসে মেশিনটি ক্রয় করতে পারেন।